হ্যালো গাইজ, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুদীপ্ত বণিক, আমি পুনরায় আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল নিয়ে, সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমি। আমি এই চ্যানেলে প্রত্যেক দিন আপনাদের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক স্টাডি রিলেটেড ভিডিওস নিয়ে আসি। ভিডিওসগুলোকে বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি আপনাদের প্রেস করে রাখতে বলছি, কারণ তাহলে আপনারা যত রকম নোটিফিকেশন আমার চ্যানেল থেকে ইউটিউবে পাবলিশ হবে, কোনো নোটিফিকেশন আপনাদের বাদ যাবে না। সমস্ত নোটিফিকেশনগুলোই কিন্তু আপনারা পর্যায়ক্রমিকভাবে পেতে থাকবেন। তো আজ আপনারা তো এই ভিডিওর থাম্বনেলে দেখে নিয়েছেন যে আমরা কোন টপিকে কথা বলতে চলেছি। দেখুন, প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা এখনকার দিনে লাইট হওয়ার জন্য, আলো হওয়ার জন্য সাধারণত এই ধরনের যে এলইডি ল্যাম্পগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি। আগেকার দিনে আমরা 60 ওয়াট, 40 ওয়াট, 100 ওয়াট, 200 ওয়াটের ল্যাম্প ইউজ করতাম। তার ওয়াটেজ অনেক বেশি ছিল, বিল অনেক বেশি দিতে হতো। সেক্ষেত্রে আমরা এখন ব্যবহার করছি কি এই এলইডি ল্যাম্প, যেগুলোর ওয়াটেজ তুলনামূলকভাবে অনেক কম, 12, 15, 18, 20, 30 এরকম ওয়াটেজের হয়ে থাকে। তার জন্য আমাদের বিলও খুব কমই দিতে হয়, অর্থ খুবই কম ব্যয় করতে হয়। কিন্তু এখন কথা হচ্ছে যে আগেকার দিনের যে ফিলামেন্ট, টাংস্টেন ফিলামেন্ট যে ল্যাম্পগুলি ছিল সেগুলো কিন্তু ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হলে সেভাবে নষ্ট হতো না। কিন্তু এখনকার দিনের এই যে কম ওয়াটেজের এবং এই যে এত হালকা একটি ল্যাম্প আমাদের মার্কেটে এসে গেছে, এর যে ওয়ার্কিং আওয়ার আছে সেই ওয়ার্কিং আওয়ারের অনেক আগেই কিন্তু বাল্বটা খারাপ হয়ে যায়, ভোল্টেজ দ্রুত ফ্ল্যাকচুয়েশন করতে থাকে। তো ভোল্টেজ দ্রুত ফ্ল্যাকচুয়েশন করলে এর ভেতরে যে সার্কিটটা আছে সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর সার্কিট। তো এই সেমিকন্ডাক্টর সার্কিট কিন্তু খুব সহজেই জ্বলে পুড়ে নষ্ট হয়ে যেতে পারে সামান্য পরিমাণ ভোল্টেজের আপডাউন হলে। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমরা আমাদের অর্থ সেভ করার জন্য ওই টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প থেকে ছেড়ে এলইডি ল্যাম্পে চলে এলাম। কিন্তু এলইডি ল্যাম্পে আসার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এই ল্যাম্প আমরা মার্কেটে যে কোনো কোম্পানিরই কিনি না কেন, যত টাকা দিয়েই কিনি না কেন, দোকানদার যেদিনে আমরা মার্কেট থেকে ল্যাম্পটিকে কিনছি সেদিনের ডেটটা এই ল্যাম্পের উপরে বসিয়ে দেয় এবং বসিয়ে দেওয়ার পর আমাদেরকে বলে দেয়, দাদা এই ল্যাম্পটিতে 2 বছর বা 1 বছরের ওয়ারেন্টি আছে, যদি আপনার হাত থেকে পড়ে গিয়ে এটা না ভেঙে থাকে, এরকম অবস্থায় যদি ল্যাম্পটি না গ্লো করে আপনি নিয়ে আসবেন, আমরা আপনার সার্কিটটা চেঞ্জ করে দেবো, আপনাদের কোনো টাকা দিতে হবে না। তো আলটিমেট লাভ কী হলো, আপনার প্রয়োজনীয় কাজের সময় আপনি ঘরে আলো করতে পারছেন না, অন্ধকারের মধ্যে জীবনযাপন করছেন। তো এলইডিগুলোকে এখন আর দোকানদারের কাছে নিয়ে গিয়ে সারানোর দরকার নেই, একটা বিশেষ ট্রিক ইউজ করুন। এই যে ট্রিকটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখে এসেছেন যে আমরা এখানে ক্যাপাসিটার বা কন্ডেন্সার ব্যবহার করছি, যে কন্ডেন্সারগুলো মূলত আমরা সিলিং ফ্যানের জন্য ব্যবহার করে থাকি। তো এই সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার বা আনইউজড যে কন্ডেন্সারগুলো আপনারা বাড়ির আনাচে কানাচে পাবেন খুঁজলেই, সেগুলোকে এখন থেকে আর ডাস্টবিনে থ্রো করবেন না, সেগুলোকে জমিয়ে রাখুন, আপনাদের কাজে আসবে। তো কি কাজে আসবে, এই কন্ডেন্সারকে আমরা এই এলইডির সঙ্গে এখানে অ্যাটাচ করি। অ্যাটাচ করানোর ফলে আমরা দেখব যে এই যে এলইডি তার যে ওয়ার্কিং পিরিয়ডটি ছিল সেটা আমরা প্রায় অনেক দিন অবধি, অনেক বছর অবধি ধরে রাখতে পারবো। আজকে যদি আপনি কেনেন তো আমি আপনাকে হলফ দিয়ে বলতে পারি যে 7 থেকে 8 বছরও আপনাদের এই এলইডিগুলো কোনোভাবেই ক্ষতিকারক হবে না, নষ্ট হয়ে যাবে না, জ্বলে পুরো নষ্ট হবে না। যেমন ওয়ার্কিং পিরিয়ড দেওয়ার কথা ততটা পর্যন্তই সেই ওয়ার্কিং পিরিয়ড সে আপনাকে দিতে পারবে, ওয়ার্কিং আওয়ার দিতে পারবে। কিন্তু বলেও থাকে যে এলইডি যদি আপনি এলইডির সঙ্গে যদি আপনি কন্ডেন্সার অ্যাটাচ করে দেন তাহলে কিন্তু এলইডির যে উজ্জ্বলতা বা যে লাক্স সেটা কিন্তু অনেক পরিমাণ, ইন্টেন্সিটি কিন্তু অনেক পরিমাণ কমে যায়। তো আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের সামনে লাক্স মিটার আছে, এই যে লাক্স মিটার, এই লাক্স মিটারের সাহায্যে আমরা প্রথমে এই এলইডিটাকে জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দেবো কত লাক্স এখানে দেখাচ্ছে, ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন। এবং ক্যাপাসিটার বা কন্ডেন্সার অ্যাড করার পর আবার লাক্স মেপে এখানে দেখিয়ে দেবো, আগের থেকে তুলনামূলক লাক্সের মান বাড়বে কিন্তু কমবে না। তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, গ্লোনেস একটুও কমছে না, বরঞ্চ তার ওয়ার্কিং আওয়ার আপনি ফুল পাচ্ছেন, 7 থেকে 8 বছর বিনা দ্বিধায় ব্যবহার করতে পারছেন। তো এখন কথা হলো যে সার্কিটটা আমরা কীভাবে কানেকশন করবো, এর সঙ্গে এটাকে অ্যাটাচ করবো কীভাবে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সেই সেশনে, প্র্যাকটিক্যালে, যেখানে আপনাদেরকে এই কন্ডেন্সারকে কীভাবে আপনারা এই এলইডির সঙ্গে অ্যাটাচ করবেন সেটা আপনাদেরকে দেখাতে পারি। আমরা যেরকম বলেছিলাম যে লাক্স মিটারের সাহায্যে এই যে ল্যাম্পটি আছে তার গ্লোনেস কতটা আছে বা ইন্টেন্সিটি কতটা আছে লাইটের, সেটা আমরা এখান থেকে আপনাদেরকে মেজার করে দেখিয়ে দেবো। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি আমাদের সাপ্লাই বক্স। সাপ্লাই বক্সে আমরা এখান থেকে ল্যাম্পটিকে সাপ্লাই দিয়ে নিচ্ছি। ল্যাম্পটি আমাদের এখান থেকে ভালোই গ্লো করতে পারছে এবং এই লাক্স মিটারকে আমরা এখান থেকে অন করিয়ে নিচ্ছি। লাক্স মিটারকে করলাম অন এবং লাক্স মিটারের ওপরে আমরা এই আলোটাকে নিয়ে এসে ধরছি, ল্যাম্পটাকে নিয়ে এসে ধরছি। তাহলে যখনই আমরা এই লাক্স মিটারে আলোটাকে নিয়ে এসে ধরছি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 1180, 1200-র কাছাকাছি কিছুটা লাক্স দেখাচ্ছে। চলুন তো আমরা আগে যে সার্কিটটা অ্যাপ্লাই করবো বলেছি সেই জিনিসটাকে এটার সঙ্গে অ্যাপ্লাই করি, তারপরে আরেকবার লাক্স মেপে দেখাবো। তো আমরা এখন এর যে রিডিংটা পাচ্ছি সেই রিডিংটাকে এখানে হোল্ড করে নিচ্ছি। 1013 লাক্স দেখাচ্ছে লাইট ইন্টেন্সিটি আমাদের এখন ল্যাম্পটি দিচ্ছে। তো এইবার আমরা কি করব, তাহলে দেখুন কি করব। এখন আমরা হোল্ডারটাকে এখান থেকে ফ্রি করে নিলাম, বাল্বটাকে রিমুভ করে নিচ্ছি, হোল্ডারের প্যাঁচ খুলে নিলাম। এখানে দুটো লিড দেওয়া আছে, যে কোনো একটা লিডকে এখান থেকে ওপেন করি করে নিচ্ছি। এই লিডটাকে আমরা এখান থেকে ওপেন করি নিই। ওপেন করিয়ে নেওয়ার পর এখান থেকে একটা লিড টপ কভারের মধ্যে দিয়ে বার করে নাও। আর একটা লিডকে এখান থেকে আমাদের একটু ইনসুলেশন রিমুভ করাতে হবে। ইনসুলেশন রিমুভ করে নিলাম। করে নেওয়ার পর
এই লিডটাকে ওপর থেকে, নিচ দিক দিয়ে নয়, ওপর থেকে এইভাবে ইনসার্ট করিয়ে নিলে, নেওয়ার পর এর যে সেকেন্ড টার্মিনালটা ফাঁকা রয়ে গেছে সেই টার্মিনালে এখানে এই ওয়্যারটাকে বা এই লিডটাকে ইনস্টল করিয়ে নাও স্ক্রুড্রাইভার দিয়ে বা টেস্টার দিয়ে এটাকে প্যাঁচ কষানো। তাহলে দেখো আমাদের এখন কানেকশানটা কীরকম হলো। এই যে ক্যাপাসিটার বা কন্ডেন্সার, তার একটা লেগকে আমরা এখানে কানেকশান করেছি এবং আমাদের যে কোনো একটা ওয়্যার, এটা ফেজ ধরতে পারি, নিউট্রাল ধরতে পারি, যে কোনো একটা ওয়্যারকে ডিরেক্টলি এখানে ল্যাম্পের সঙ্গে কানেকশান করেছি। দিয়ে আমরা এখান থেকে ল্যাম্পের হোল্ডারের যে টপ কভার সেটাকে আটকে নিলাম। এইবার আমাদের এখানে ল্যাম্প হোল্ডারে লাগানো ছিল যে আরেকটা লিড, সেই লিডটাকে এখান থেকে নিতে হবে, নিয়ে এখানে কন্ডেন্সারের সেকেন্ড লেগের সঙ্গে এখানে আমাদের টুইস্ট করে জুড়ে নিতে হবে। এবং জুড়ে নেওয়ার পর অবশ্যই আমরা আমাদের সেফটি মেনটেন করার জন্য আমাদের পিভিসি যে টেপ আছে সেই পিভিসি টেপ কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তো সামান্য পরিমাণ পিভিসি টেপ নিয়ে নাও এবং এখানে একটা ইনসুলেশন ক্রিয়েট করো যাতে কোনোভাবেই অপারেটর শক না পায়। ব্যাস, তো এটা আমাদের করা হয়ে গেল। এইবার এটাকে এইভাবে প্রেস করিয়ে নাও, দিয়ে এই হোল্ডারের ভেতরে এখানটা এইভাবে ঢুকিয়ে নাও। এবার আমাদের আবার সাপ্লাই এখান থেকে ইন করাতে হবে। ফেজ নিউট্রাল ইন করাও, ল্যাম্প হোল্ডারে হোল্ডিং করাও, সুইচ প্রেস করো। দেখো আগের মতোই কিন্তু ল্যাম্প গ্লো করছে। আগের থেকে ইন্টেন্সিটি বেড়েছে বই কিন্তু কমেনি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের লাক্স মিটারের সাহায্যে যে ল্যাম্পটি আমাদের কত পরিমাণ, কত ইন্টেন্সিটি লাইট এখানে আমাদের প্রোভাইড করতে পারছে। তো আমরা দেখে নিলাম এইভাবেই কিন্তু আমরা ল্যাম্পটাকে হোল্ডিং করাবো হোল্ডারের সঙ্গে, এবং হোল্ডারের যে লিড দুটো ছিল সেই লিড দুটোর সঙ্গে আমরা এইভাবে কন্ডেন্সার, আনইউজড কন্ডেন্সারকে ইউজ করতে পারবো। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে দাদা এরকম সুন্দর ঘরে রং করা ঘরে এই রকম ল্যাম্পের সঙ্গে ক্যাপাসিটার ঝুলবে, কেমন দেখতে লাগবে? তো তার জন্য একটা বিশেষ প্রসেস আছে, তো চলুন সেটাকে ফলো করি। তো দেখুন, জন্য প্রথমেই আমরা কি করব, আমরা যে কানেকশানটা এখানে করেছি সেই কানেকশানটাকে একটু রিমুভ করে নিচ্ছি। সাপ্লাই অফ করে নিলাম। তো দেখুন এক্ষেত্রে যে কোনো একটি তার নিয়ে নিন, যেগুলি আমাদের কি হচ্ছে সাপ্লাই বক্স থেকে মেনলি আসছে। ধরে নিন এটি হচ্ছে আমাদের সাপ্লাই বক্স, এখান থেকে আমাদের এই ওয়্যারটি, দুটো ওয়্যার এই হোল্ডারের সঙ্গে কানেকশান হতে আসছে। কি করবেন, এর মাঝখানে কাটিং করে দিন। এই ওয়্যারটা অনেক দূর থেকে আসছে, এই মাঝখানটায় কাটিং করে দিন। কাটিং করে এই মুখটা ছাড়িয়ে নিন, এই মুখটার ইনসুলেশন রিমুভ করে নিন। রিমুভ করিয়ে নিয়ে এইবার ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিন। এমন কোনো জায়গায় তারটিকে কাটবেন যেখানে আপনার এই ক্যাপাসিটারটাকে লুকোনোর মতো পজিশান বাকি থাকে। অর্থাৎ আপনি এই ক্যাপাসিটারটাকে কোনো তাকের ওপর বা এমনভাবে রাখতে পারবেন যাতে সেটাকে বাইরে থেকে কোনো লোক দেখতে না পায়। ব্যাস, কানেকশান করে দিন। তাহলে কানেকশানটা আমাদের কি করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সিরিজে আমাদেরকে কানেকশানটা করতে হবে। ক্যাপাসিটারটাকে আমাদের যে কোনো একটি ফেজ অথবা নিউট্রাল লাইনের সঙ্গে সিরিজে কানেকশান করে দিতে হবে। তো আমরা জাস্ট এটাকে সিরিজ কানেকশান করে দিয়েছি, এবং যাতে আমাদের কোনো রকমভাবে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস না হয় আমাদের সেফটি মেনটেন করতে হবে। পিভিসি যে টেপ আছে সেই টেপ দিয়ে যে ওয়্যার জয়েন্টসগুলি আছে সেই জয়েন্টগুলিকে অবশ্যই কভার আপ করে দিতে হবে, যাতে কোনোভাবেই ইনসুলেশন ব্রেক না করে, কোনো অপারেটর শকপ্রাপ্ত না হয়, অথবা এই জয়েন্ট হওয়া অংশটি কোনো মেটালিক পার্টে লেগে সেই মেটাল পার্টটাকে ইলেকট্রিসিটির কন্ডাক্টর বানিয়ে না দেয়। তো জাস্ট হালকা হাতে এই দুটোকে একটুখানি পিভিসি টেপ দিয়ে র্যাপিং করে নিন। আমাদের কন্ডেন্সার এখানে জুড়ে দেওয়া কমপ্লিট হলো। এবার আপনি এই কন্ডেন্সারটাকে যে কোনো জায়গাতে যেখানে আপনি এটাকে হাইড করতে পারবেন সেরকম ডিস্টেন্সেই ওয়্যারটাকে কাটিং করুন এবং এটাকে হাইড করে দিন, এবং ল্যাম্পকে আবার এখানে হোল্ডারের সঙ্গে হোল্ড করান।
দিয়ে আবার সাপ্লাই ইন করুন, আমাদের ল্যাম্প কিন্তু আগের মতোই গ্লো করছে। তো এইভাবেই সিরিজে এই কন্ডেন্সারটাকে এই ল্যাম্পের সঙ্গে কানেকশান করিয়ে আমরা এই ল্যাম্পের এলইডি ল্যাম্পের ওপরে যে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের প্রভাব হয়, যার কারণে ল্যাম্পটা দ্রুত কেটে যায়, নষ্ট হয়ে যায়, তার ভেতরে সার্কিট জ্বলে যায়, বা কোনো ভেতরে ছোট ছোট এইটুকুটুকু এলইডি ইউজ করা থাকে, সেই এলইডিগুলো জ্বলে গিয়ে নষ্ট হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে পড়ে। তো সের হাত থেকে কিন্তু আমরা এটাকে বাঁচাতে পারি। আর আপনাকে এই ল্যাম্পটি আপনি বাড়িতে ইউজ করতে পারবেন প্রায় 7 থেকে 8 বছর বিনা দ্বিধায়। এর ক্ষেত্রে আমাদের লাক্স আরেকবার মেপে দেখিয়ে দিচ্ছি। লাক্স আমাদের যেমন আগে দিচ্ছিল, এখনও কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণ লাক্স দিচ্ছে। 1500-1400 পরিমাণ লাক্স আমাদের এখান থেকে মিটার শো করছে। তো দেখতে পেলেন আপনারা যে কোনোভাবেই কিন্তু ক্যাপাসিটার লাগানোর জন্য লাইটের ইন্টেন্সিটি কমেনি। লাইট আগে যেরকম ইন্টেন্সিটি দিচ্ছিল তার থেকে তুলনামূলক বেশি ইন্টেন্সিটি আপনারা এই ক্যাপাসিটার বা কন্ডেন্সার অ্যাড করার পর পেয়ে যাচ্ছেন। তো যদি আপনারা দেখলেন কীভাবে আমরা বাড়িতে ইউজ করা এলইডি ল্যাম্পগুলোকে দীর্ঘ 7 থেকে 8 বছর বিনা দ্বিধায় বিনা রিপ্লেসমেন্টে ব্যবহার করতে পারবো, শুধুমাত্র একটা কন্ডেন্সার তার সিরিজে অ্যাড করিয়ে দিই। তো যদি ভিডিওটা থেকে আপনারা কোনো ইনোভেটিভ আইডিয়া পেয়ে থাকেন, যদি মনে হয় যে হ্যাঁ সত্যি ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক এবং শেয়ার না করে যাবেন না। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমাদের কাছে অনেক অনেক মোটিভেশন নিয়ে আসে। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।